তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একটি চূড়ান্ত টপিকের ওপরে কিছু আপডেট আপনাদেরকে জানাবো। সেই কারণে কিন্তু মূলত ভিডিওটা ক্রিয়েট করছি, তাই অবশ্যই প্রতিটি চাকরি প্রার্থী মনোযোগ সহকারে ভিডিওটাকে একটু লাস্ট পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, বেশি কথা না বাড়িয়ে আদার্স কোনো টপিকের উপরে আলোচনা না করে মূল টপিকের উপরে ফোকাস করার চেষ্টা করছি। মূল টপিকটি কি? মূল টপিকটি ইতিমধ্যে ভিডিওর টাইটেল থাম্বনেলে সব জায়গাতে আপনি দেখতে পেরেছেন। আপনারা কিন্তু জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে শুধুমাত্র ডিএলএড কোয়ালিফাইড যে সকল চাকরি প্রার্থী রয়েছে তারাই কিন্তু সুযোগ পাবে, তারাই কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে। তো তারাই কিন্তু ফ্রেন্ডস পরবর্তীতে নিয়োগ পাবে, এই ধরনের সরাসরি নির্দেশিকা কোর্টের পক্ষ থেকে পাওয়া গেছে। এটা আমরা ইতিপূর্বেই কিন্তু দেখেছি। তবে আপাতত নতুন করে কিন্তু একটা জল্পনা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আবারও নতুন করে বিভিন্ন গণমাধ্যম থেকে বা বিভিন্ন দপ্তর থেকে একটা নতুন খবর উঠে আসছে। সেখান থেকে জানা যাচ্ছে যে বিএড কোয়ালিফাইড যে সকল চাকরি প্রার্থী রয়েছে তারাও কিন্তু ফ্রেন্ডস এই ইন্টারভিউতে সুযোগ পাবেন এই বছর থেকে। এরকমই একটি আপডেট আছে, অর্থাৎ আগামীতে আমাদের 2022-এর 10 পাস কোয়ালিফাইড যে সকল চাকরি প্রার্থী রয়েছে এবং তারই সাথে সাথে 2023-এর আমাদের যে রেজাল্ট আসবে সেটার পরে যে সকল চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, সেখানে কিন্তু যে নোটিফিকেশনটা প্রকাশ করা হবে মূলত সেখানে কিন্তু শুধুমাত্র ডিএলএড চাকরি প্রার্থীরাই নয়, তাদের সাথে সাথে বিএড কোয়ালিফাইড চাকরি প্রার্থীরাও কিন্তু আবারও ইন্টারভিউতে বসার সুযোগ পাচ্ছেন। এরকমই একটি অফিসিয়াল আপডেট কিন্তু উঠে আসছে সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে, এবং তারই পাশাপাশি বিভিন্ন অফিসিয়াল মাধ্যম থেকেও কিন্তু বিষয়টার উপরে কনফার্মেশন পাওয়া গেছে। তো এই কারণে কিন্তু চাকরি প্রার্থীরা বারবার অনবরত প্রশ্ন করছেন যে ইতিমধ্যে তো আমরা জানি যে কোর্টের পক্ষ থেকে সরাসরি নির্দেশিকা দেওয়া হয়েছিল প্রাথমিকে শুধুমাত্র ডিএলএড কোয়ালিফাইড চাকরি প্রার্থীরাই সুযোগ পাবেন, সেখানে বিএড চাকরি প্রার্থীদের কিন্তু কোনো সুযোগ দেওয়া হবে না। তবে কেন আবার নতুন করে ইন্টারভিউতে বিএড কোয়ালিফাইড চাকরি প্রার্থীরা সুযোগ পাচ্ছেন, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। তো বিষয়টার অথেন্টিক আপডেটটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, যে প্রাথমিকে কিন্তু সেই সকল চাকরি প্রার্থীরা ইন্টারভিউতে সুযোগ পাবে যারা অলরেডি কিন্তু ডিএড কোয়ালিফাইড চাকরি প্রার্থী, এটা আপনারা সকলেই জানেন। তবে যে সকল চাকরি প্রার্থীরা বিএড কমপ্লিট করে রেখেছে, তবে বিএড কমপ্লিট করার পরেও যে সকল চাকরি প্রার্থীরা মূলত 2022-এর টেট কোয়ালিফাইড করার আগে বা নোটিফিকেশন জারি করার আগে যে সকল চাকরি প্রার্থীরা তাহলে ডিএলএড কোয়ালিফাইড কমপ্লিট করছে, অর্থাৎ ডিএলএড যে সার্টিফিকেট রয়েছে সেটা যারা হাতে পেয়ে গেছে, তারা কোর্সটা যারা কমপ্লিট করে ফেলেছে অলরেডি, তারা কিন্তু ফেলে শুধুমাত্র সুযোগ পাচ্ছেন। সেটা তারা কিন্তু অলরেডি বিএড কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং সাথে সাথে ডিএডও কিন্তু কমপ্লিট করে নিয়েছেন। তো এই সকল ক্যাটাগরির বিএড চাকরি প্রার্থীরাই কিন্তু শুধুমাত্র ইন্টারভিউতে সুযোগ পাবেন। বিষয়টা আপনাদেরকে ভালো করে বলে দিলাম। দেখুন, যে ডিএড চাকরি প্রার্থীরা তো শুধুমাত্র সুযোগ পাচ্ছেনই, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। তবে বিএড কোয়ালিফাইড চাকরি প্রার্থীরাও সুযোগ পাবেন, তবে বিএডের পাশাপাশি তাদেরকে ডিএলএড কোর্সটাও কিন্তু কমপ্লিট করে রাখতে হবে এবং নোটিফিকেশন জারি হওয়ার আগেই কিন্তু তাদের সার্টিফিকেট হাতে পেয়ে যেতে হবে। এরকম ক্যান্ডিডেট যারা যারা রয়েছেন তারা কিন্তু শুধুমাত্র ইন্টারভিউতে বসতে পারছেন। বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো অবশ্যই কিন্তু আপনারা প্রশ্ন করেছিলেন যে বিএড চাকরি প্রার্থীরা কেন সুযোগ পাবে, সেক্ষেত্রে কম্পিটিশন তো অনেকটাই হাই হয়ে যাবে। তো দেখুন, বলে রাখার চেষ্টা করি, প্রথমত এই বিষয়ের উপরে মামলা হয়েছিল। মামলা চলাকালীন পরিস্থিতিতে জানা যায় যে সরাসরিভাবে বিএড চাকরি প্রার্থীদের কোনো সুযোগই দেওয়া হবে না। তবে পরবর্তীতে কিন্তু এই মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায়, সেখানে গিয়ে কিন্তু যে রায় আসে সেটাই আপনাদেরকে বললাম, যে বিএড চাকরি প্রার্থীরা যারা অলরেডি নোটিফিকেশন জারি হওয়ার আগে পর্যন্ত ডিএলএড কোর্সটাকেও কমপ্লিট করে রেখেছে এবং সার্টিফিকেট প্রাপ্ত চাকরি প্রার্থী, তারাই কিন্তু শুধুমাত্র ইন্টারভিউতে বসতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো প্রবলেম হবে না। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। তো এবার অবশ্যই বুঝতেই পারছেন যে যে সকল চাকরি প্রার্থীদের বিএড এবং ডিএলএড কোর্স একই সাথে কমপ্লিট করা রয়েছে এবং সার্টিফিকেটও রয়েছে, সেই সকল বিএড কোয়ালিফাইড চাকরি প্রার্থীরাই ডিএলএড চাকরি প্রার্থীদের সাথে ইন্টারভিউতে কিন্তু বসতে পারছেন। এক্ষেত্রে ভ্যাকান্সিতে কিছুটা হলেও কিন্তু প্রভাব পড়তে পারে, তবে সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই। অবশ্যই মনোযোগ সহকারে প্রিপারেশন আপনিও নিতে থাকুন। আপনি কিন্তু শুধুমাত্র ডিএলএড কোর্স কমপ্লিট করে থাকলেও আপনার কিন্তু একটা বড় ধরনের অপরচুনিটি কিন্তু আগামী দিনগুলোতে আসতে চলেছে। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। অলরেডি প্রাথমিক কিন্তু বিএড কোয়ালিফাইড চাকরি প্রার্থীদের নতুন করে সুযোগ নিয়ে যে জল্পনাটা তৈরি হয়েছে, সেটার অথেন্টিক আপডেটটা শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম, অফিসিয়াল ইনফরমেশনটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।